বজ্জাত বেয়াদব ছেলে, তুই আমার হাগার জায়গা দেখতে চাস? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, ওয়াশ শেষ হয়ে যাবে। যে হেদায়তটা দিন দিন হচ্ছে না, গত কয়েকদিন থেকে ওয়াশ গুলো শুনে শুনে একবারে হেদায়ত পেরা একবারে হবারই ধরছে। আর অল্প না হইলে কিন্তু সেই লেভেলের একটা হেদায়ত হয়ে যাবে। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চল রে। আল্লাহ মুসর দিয়ে উঠলো কেনা জাকির কাম হয়ে গেছে রে। হাগার চাপ দিচ্ছে, দৌড় দে বাথরুম মুখে। হুট করে ঠিক 4-5 মধ্যে কত দিয়ে চাপ দিচ্ছে হাগার। কথা তো ঠিক, কাল ঢুকু কোনটি ঢুকু? আসলে তো কোনো বাথরুম এই বাড়ি যা, এই বাড়ি যা। যাবো। এই বাড়ি চাষি মনে হয় ভালো আছে, দৌড় দি। ও ভাই ভাই কেউ আসেন ভাই, ও ভাই চাচি আসি ভাই আসি। শুনি যাও তো ভাই। দূর ভাই, সকাল হাতে 2-3 জন আইলো। ভিক্ষা টিক্ষা দিবার পাম না, আজকে দিবার পাম না, বাড়ি যাও, আজকে দিবার পাম না। ভিক্ষালয় ভাই, ভিক্ষালয় কেমনি কই শরমের কথা বুঝছেন? আগে কথাটা হইল, ও আমি ভাবলু যে তুমি ভিক্ষা নিবে রাখছ, তা কি দরকার? ওই ভুল ভাবছিল। কি কি হচ্ছে বাবা কও? চাচি তোমার হাগার জায়গাটা এনে দেখাবা? বজ্জাত বেয়াদব ছেলে, তুই আমার হাগার জায়গা দেখতে চাস? কেঙ্কা করে কথা কওয়া লাগে তাও জানে না বিয়া। এমনি খালি তালের গাছ আছে। আমি আবার কি করনু? কি কষ্ট একবার নিজে ভেবে দেখো তো। পাওয়ারফুল বোঝার ভুল। যা একবার মাপ চাই আসবো নাকি? তাও খালি এবার মাফটা ভার দেখো, এবার তো চাষি ডান্ডা আছে, এবার চাষা শুদ্ধা শিখ ঢুকে দিবি। আচ্ছা ওগুলো কথা বাদ, আমার তো একটু চা খান বাকি ছুটি যাবো কত সাইডও পাচ্ছে কুটি কুটি। আজ মসজিদ সাইডও পাচ্ছে, কোনোটি না কোনোটি তো টয়লেট থাকবি। চলো দৌড়ো। আরে এটি পায়খানা নাই, ওই বাড়ির যা পায়খানা করা লাগবে। চলো এবার কথা ভালো করে কয়, নাহলে কিন্তু আর কিন্তু চাষে শুদ্ধে রাখবি। বাড়ির তো যাবো, কিন্তু আমার মনে হচ্ছে ওদূর যাইতে যাইতে ঘু পড়ে যাবে ভাই। ওদূর যাওয়া হিসাব নিকাশ করে নেই। বাড়িতে হচ্ছে এখান থেকে দূর কত দূর স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে লাগে, এখান থেকে তাহলে 5 মিনিট লাগবে 20 সেকেন্ড। 20 সেকেন্ড টয়লেটের, তাহলে একটা টয়লেটটা মাপে আর কতক্ষণ লাগে? টয়লেটের ওই যে বদনা, বদনা পানি ভরাইতে 8 সেকেন্ড, টোটাল 25 সেকেন্ড লাগবে যাইতে। আর আমার হাজার দিকে চাপ করে দূর 30 সেকেন্ড। মনে হচ্ছে পৃথিবীর সব থেকে শান্তির জায়গায় এটা। ঘুম যখন পড়লো, কি যে মজা দেয় না লাগলো বাবা। আমার প্রশ্নের একটা উত্তর দেন। আপনার যখন প্রথম ছড়াটা পড়লো, আপনার অনুভূতিটা কেমন ছিল? কি বলবো ভাই, ওই সময়ের অনুভূতিটা বলার মতো না। মনে হচ্ছিল যে পৃথিবীর সব সুখ যদি এক পাশে রাখা যায়, আর ওই যে সারাদিন দৌড়ে টরে আসে এখানে হাগার প্রথম যে করার যে ফিলিংস, এটার উপরে আনন্দের ফিলিংস মনে হয় এই পৃথিবীতে।